দেখুন, ঘটনাচক্রে এই অনুষ্ঠানেই আপনাদের প্রথম দেখিয়েছিলাম যে এই তাসের ঘরের মতো ভেঙে পড়া শুরুটা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার হালিশহর পুরসভা থেকে। তারপর একে একে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর হয়ে তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের এই হিড়িক আজকে পৌঁছে গেল একেবারে তৃণমূলের সেনাপতির খাস তালুক ডায়মন্ড হারবারে। আজ একজন দুজন নন, ডায়মন্ড হারবার পুরসভায় 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলরই শটান ইস্তফা দিলেন। এ তো 24 ঘন্টার মধ্যে কুখ্যাত ডায়মন্ড হারবার মডেলের দ্বিতীয়বারের ভরাডুবি। কেন দ্বিতীয়বার? ফলতায় লাস্ট বয় হয়ে জাহাঙ্গীরের জামানত জব্দ হওয়ায় বোঝা গেল যে ডায়মন্ড হারবার মডেলের প্রথম বিপর্যয় সেটা, এবং দ্বিতীয় বিপর্যয় মানতেই হবে খাস ডায়মন্ড হারবার পুরসভার 50% কাউন্সিলরেরই গণ ইস্তফা। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও বলছেন যে তৃণমূল হারেনি, হারানো হয়েছে, এবং কৌতূহল রইল যে এই 7টা পুরসভায় তাঁরই দলের 115 জন কাউন্সিলরের ইস্তফা নিয়ে তিনি কি বলবেন। তারা ইস্তফা দেননি, ইস্তফা দেয়ানো হয়েছে, সেটাও কি চূড়ান্ত হাস্যকর হবে না? রবীন্দ্রনাথ দা কি বলেন? এই যে ডায়মন্ড হারবার মডেল যে বারবার করে বলা হচ্ছে, দেখুন ডায়মন্ড হারবার মডেলটা কি ছিল? একটা ত্রিভুজটার এক বাহু হচ্ছে মাফিয়া গুন্ডা, আর এক বাহুতে হচ্ছে পুলিশ প্রশাসন, আর এক বাহুতে হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুদিনের উঠে আসা উঠতি একজন নেতা। 21টা গাড়ির কনভয় নিয়ে যদি যায় না, তাহলে আমার কেন যে কোনো একটা লোকেরও হাতে মনে হবে সে লার্জার দ্যান লাইফ ইমেজটাই বোধহয় তার থেকে সেটাই সবচেয়ে বড় সত্যি। এবং সেই কল্পনার ফানুসটা সাধারণ মানুষ পাঠিয়ে দিয়েছে। তারা যে মুহূর্তে এই জাল জুয়া চুরি করে 7.5 লক্ষ ভোটে জেতাটাকে ইলেকশন কমিশন আটকাতে পেরেছে, ফলতাতে সঙ্গে সঙ্গে গোটা বেলুনটা ফুটো হয়ে হাওয়া বেরিয়ে গেছে। এবং হাওয়াটা এমনভাবে বেরিয়েছে, একবারও পোলের আগে মানে রি ইলেকশনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেখানে তিনি এলেন না পর্যন্ত, এখানে দেখা করতে এলেন না, জাহাঙ্গীর তো সারেন্ডার করে চলে গেল। এখন এর ফলে কি হচ্ছে? এই যে লোকাল কেন্দ্রীয় আধিপত্য, কেন্দ্রীয় নেতৃত্বের আধিপত্যগুলো চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঢুকে পড়লেন, বললেন ফেসবুকে সোশ্যাল ইয়েতে থাকবেন, সোশ্যাল মিডিয়ার ফেসবুকে লাইভ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার 21টা গাড়ি চলে গেছে, সুতরাং উনি ভয় পাচ্ছেন। উনি বেরোলেও লোকে চোর চোর বলবে, এবং উনি বেরোলেও লোকে কি করবে তাও লোকে জানে না, যদিও সেটা নিশ্চয়ই কাম্য নয় যে আইনের পথে চলবে। কিন্তু এই যে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, এটা কাউন্সিলররা করছে, এমপি বলছে, এমএলএ বলছে, প্রত্যেকে যেটা বলছে, এটা কিন্তু ক্ষমতা বদলের একটা মনস্তত্ত্ব। ক্ষমতা বদল মানেই সাংগঠনিক আনুগত্য এখন গিয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতের সুরক্ষা কিভাবে পাওয়া যেতে পারে, প্রশাসনিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুটা কোথায় আছে সেটা এবার এই সুবিধাবাদী লোকগুলো খুব চিনে নিয়েছে।